বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পানির ন্যায্য হিস্যা বুঝে পেতে জাতিসংঘ সহ বৈশ্বিক সব ফোরামে দাবি জানানোর কথাও জানান তিনি। তিস্তা নদী সংলগ্ন 11টি পয়েন্টে বিএনপির অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা জানান। জেলা প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার হাজারো মানুষের কণ্ঠে পানির ন্যায্য হিস্যার দাবি। বিএনপির দুদিনের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাসহ সমমনা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও সরব। মঙ্গলবার বিকেলে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। তিস্তা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন অমান্য করছে দাবি করে তারেক রহমান বলেন, পানির অভাবে দেশের কৃষক ভুগছে, আবার হঠাৎ বন্যায় সব ভেসে যাচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো সময় বছরে 3বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা। দেশে স্বৈরাচার ও তার দোসররা যাতে আর কোনোদিন পুনর্বাসিত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। এদিকে দ্বিতীয় দিনে তিস্তা পারের পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। সৈয়দ মাহমুদ, RTV।